আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানে একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ অনুষ্ঠানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং কোরআনের সাথে থাকার তৌফিক দিয়েছেন, সেজন্য বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর আখির নবী নূর নবীজি আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় সদী, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত পিএইচপি ফ্যামিলির অনুপ্রেরণায় আয়োজিত পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরু করেছি নূরে নববী আল কোরআন 2026 এর প্রতিযোগিতা। সম্মানিত দর্শক, আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই পর্বের প্রধান বিচারকের সাথে এবং অন্যান্য মেহমানদের সাথে। আজকের এই পর্বে প্রধান বিচারক হিসাবে উপস্থিত আছেন হুফাজুল কোরআন বাংলাদেশ ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র প্রশিক্ষক এবং যিনি কাতার ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত সাবেক ইমাম ছিলেন, হাফেজ কারি সাইফুল্লাহ কাতারি হাফিজাহুল্লাহ। এই পর্বে আরও বিচারক হিসাবে উপস্থিত আছেন মুফতি রফিকুল ইসলাম সাহেব, প্রিন্সিপাল মাদ্রাসাতুন নাঈম আল ইসলামী কেরানীগঞ্জ, ঢাকা। এই পর্বে আরও উপস্থিত আছেন হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত পরিচালক হাফেজ কারি শেখ মাহমুদুল হাসান আশরাফি হাফিজাহুল্লাহ। আরও উপস্থিত আছেন হাফেজ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ। আজকের এই পর্বে মেহমান হিসাবে আরও উপস্থিত আছেন হাফেজ মাওলানা রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ। আজ পবিত্র মাহে রমাদানের চতুর্থ দিনে চতুর্থ পর্বে অংশগ্রহণ করবে ইমাম নাসাই গ্রুপের প্রতিযোগী বন্ধুরা। আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে চাঁদপুরের প্রতিযোগী আশিকি এলাহি, শিক্ষার্থী আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আশিক এলাহি, প্রস্তুত তুমি তোমার প্রশ্নের জন্য? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ইসমা'না মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নের ধরন নিশ্চয়ই তোমার জানা আছে। যে আয়াত কারীম আমি তেলাওয়াত করব, এর পূর্বের আয়াত থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। ইসমা'না মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما. فكيف إذا جئنا من كل أمة بشهيد من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى
وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا حسبك. صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফিল হায়াতি, বারাকাল্লাহু ফি আইবিহি। প্রিয় সুধী, আপনারা এতক্ষণ শুনেছেন আশিকি এলাহির তেলাওয়াত। আমরা জেনে নিচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছ থেকে কেমন হয়েছে আশিকি এলাহির তেলাওয়াত। প্রথমেই যাচ্ছি হফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সিনিয়র প্রশিক্ষক হাফেজ কারি সাইফুল্লাহ কাতারি হাফিজাহুল্লাহ হুজুর, আপনার কাছে। মাশাআল্লাহ, আশিক এলাহি চমৎকার তেলাওয়াত করেছো তুমি। তো তোমার তেলাওয়াতের মধ্যে ওয়াকফ এবং ইয়াদার কিছু ত্রুটি ছিল। যেমন তুমি ফাতায়াম্মামু মা আন ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু, তুমি মা আন থেকে মিলাইছো তুমি, হ্যাঁ, মা আন ফাতায়াম্মামু থেকে না মিলিয়ে ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু। এরপর তুমি আবার সাঈদান তয়্যিবান থেকে মিলাইছো, ফাতায়াম্মামু সাঈদান তয়্যিবান। এই ওয়াকফ ইয়াদা এগুলো খেয়াল করতে হবে। এগুলো খেয়াল না করলে তুমি পরিপূর্ণ নাম্বার পাবা না। বারাকাল্লাহু লাকুম। আর সুন্দর করো, আল্লাহ পাক তোমাকে আরও সুন্দর করার তৌফিক দান করে। প্রিয় দর্শক, এ পর্যায়ে পরবর্তী প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছেন জালুকাঠির প্রতিযোগী জারিফ খান, শিক্ষার্থী তালিমুল কোরআন আদর্শ মাদ্রাসা। যে আয়াতটি তেলাওয়াত করব এর আগের আয়াত থেকে তোমাকে পড়তে হবে। ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون. ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه
وجعلناه هدى لبني إسرائيل وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون أولم يهد لهم كم أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات أفلا يسمعون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছেন জারিফ খান। আমরা জেনে নিচ্ছি বিচারক মণ্ডলীর কাছ থেকে জারিফ খান কেমন তেলাওয়াত করেছে। প্রথমে যাচ্ছি মুফতি রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ হুজুর আপনার কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জারিফ অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে। অকফের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামীতে সে আরও ভালো পারফর্ম করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কোরআনের সাথে আছি, কোরআনের সাথেই থাকব, কোরআন অনুযায়ী আমরা জীবন করব। এই কোরআন আমাদের জীবনকে করবে আলোকময়। এই কোরআন আমাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ বয়ে আনবে। প্রিয় সুধী, আমরা কোরআনের মঞ্চে আছি। এ পর্যায়ে আমরা পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। এ পর্যায়ে প্রতিযোগী আসছেন হবিগঞ্জের প্রতিযোগী, মঞ্চে আসছেন সাঈদ আরমান, শিক্ষার্থী মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা হবিগঞ্জ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب الأعراف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادوا أصحاب الجنة أن سلام عليكم القرب رايتك ونادى أصحاب الأعراف القرب رايتك بالطبع وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون ونادى
أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি কোরআনের তেলাওয়াত আপনাদের হৃদয়ে বদ্ধমূল হবে। কোরআন তেলাওয়াত আপনাদের হৃদয়ের ঈমানকে আরও বৃদ্ধি করবে। কোরআন তেলাওয়াত মানুষের ঈমান বৃদ্ধি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ১,৫০০ বছর পূর্বে, যাতে করে মানুষের ঈমান বৃদ্ধি পায়, মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। প্রিয় সাথী, এ পর্যায়ে আমরা জেনে নিচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী সাঈদ আরমানের তেলাওয়াতের ব্যাপারে কি মন্তব্য করেন হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফির কাছে। মাশা আল্লাহ, ফাতহাল্লাহ আলাইক। অত্যন্ত হৃদয়গ্রাহী তেলাওয়াত ছিল সাঈদ আরমানের। দোয়া করছি তার জন্যে। তবে কিছু মুলাহাজা রয়েছে, যেমন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা, এখানে হা আর হা দুইটাকে একসাথে লেগিয়ে ফেলেছে। তারপরে রাযাকাকুমুল্লাহ, শব্দটা একটা, রাযাকাকুমুল্লাহ, সে পড়েছে রাযাকাকুমুল্লাহ। তো এই বিষয়গুলো আরও খেয়াল করবে। আশা করি সামনের পর্বগুলোতে আরও সতর্ক হয়ে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মঞ্চে ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগী শোয়াইবকে। মঞ্চে আসছেন শোয়াইব, শিক্ষার্থী জামিয়া মাদানিয়া খিলগাঁও। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين. وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين. فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. وأوحينا إلى موسى وأخيه أن
تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين. وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا طمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم. أحسنت. صدق الله العظيم. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছেন মোহাম্মদ শুআইব, নোয়াখালীর প্রতিযোগী। আমরা জেনে নিচ্ছি শুআইবের তেলাওয়াত কেমন লেগেছে। যাচ্ছি হব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত পরিচালক হাফেজ কারি শেখ মাহমুদুল হাসান আশরাফি হাফিজাহুল্লাহ, আপনার কাছে। মাশাআল্লাহ, নোয়াখালীর প্রতিযোগী মোহাম্মদ শুআইব চমৎকার তেলাওয়াত করেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন আরও সুন্দর তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এবারের প্রতিযোগী সাদ জামিল। মঞ্চে আসছেন চাঁদপুরের প্রতিযোগী মোহাম্মদ সাদ জামিল, শিক্ষার্থী মার্কাজুল মাদিনা, ডেমরা, ঢাকা। সাদ জামিল, আমি যে আয়াতটি তেলাওয়াত করব এর পূর্বের আয়াত থেকে তোমাকে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا. إن الله يأمركم أن
وتؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا حسبك صدق الله مولانا العظيم সাআদ জামিলের তেলাওয়াত আমাদের হৃদয়কে গলিয়ে দিয়েছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। তবে আমাদের বিচারক মণ্ডলীদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি সাআদ জামিলের তেলাওয়াত কেমন হয়েছে। প্রথমে যাচ্ছি আজকের এই পর্বের সম্মানিত বিচারক মুফতি শেখ রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ হুজুর, আপনার কাছে। মাশাআল্লাহ, সাআদ জামিলের তেলাওয়াত অত্যন্ত হৃদয়গ্রাহী ছিল। তার সুরের মূর্ছনায় আমাদের অন্তরগুলো বিগলিত হয়েছে। মাশাআল্লাহ, আমরা আশাবাদী সামনের পর্বগুলোতে সে আরও ভালো করবে। তবে দু একটি জায়গায় আরও সতর্ক থাকার জন্য আমি পরামর্শ দেব। বিশেষ করে লাম আয়াতগুলো একটু খেয়াল করে অক্ষ করার জন্য তোমার প্রতি আহ্বান থাকবে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের আজকের এই পর্বে 8 জন প্রতিযোগী আছেন। এর মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে এবং 4 জনকে আমরা এই রাউন্ড থেকে বিদায় দিব। প্রিয় সুধী, এবারের প্রতিযোগী মোহাম্মদ আফফান মঞ্চে আসছেন। নেত্রকোনার প্রতিযোগী মোহাম্মদ আফফান। আফফান, আমি যে আয়াতটি তেলাওয়াত করব তুমি তার পূর্বের আয়াত থেকে তেলাওয়াত করে আমাকে শোনাতে হবে, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل أوحي إلي أنه استمع نفر من الجن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا
مآبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছেন, চমৎকার তেলাওয়াত করেছেন মোহাম্মদ আফফান। তার তেলাওয়াতের ব্যাপারে কি মন্তব্য করেন সেটাই জানবো আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছ থেকে। যাচ্ছি শেখ মাহমুদ হাসান আশরাফি হাফিজাহুল্লাহ আপনার কাছে। আফফানের তেলাওয়াত শুনে আমার মনে পড়ল শেখ মাহমুদ খলিল আল হুসারি রাহিমাহুল্লাহের কথা। আফফানের তেলাওয়াতের মাঝে শেখ খলিল হুসারি রাহিমাহুল্লাহের গ্রান পাওয়া গেছে। তো আফফানের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফফানকে যেন মাহমুদ খলিল আল হুসারি রাহিমাহুল্লাহের মতো বিশ্বব্যাপী কোরআনের খেদমত করার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু ফিক। সাইফুল ইসলাম, আমি যে আয়াতটি তেলাওয়াত করব তুমি এর আগের আয়াত থেকে পড়বে ইনশাআল্লাহ। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম। بسم الله الرحمن الرحيم إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا
أو يكبتهم فينقلبوا خائبين ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فيغفر لك ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون حسبك صدق الله مولانا العظيم সাইফুল ইসলাম চমৎকার তেলাওয়াত করেছেন। সাইফুল ইসলামের তেলাওয়াতে আমরা মুগ্ধ। আমরা জেনে নিচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী কি বলেন। যাচ্ছি শেখ মুফতি রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, সাইফুল ইসলাম অত্যন্ত ভালো তেলাওয়াত করেছে। ইয়াদের ব্যাপারে আরেকটু সতর্ক হলে পড়ার মধ্যে ভারসাম্য ঠিক থাকতো। ইনশাআল্লাহ আমরা আশাবাদী সে সামনে আরও ভালো করবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতি। প্রিয় দর্শক, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী কক্সবাজারের প্রতিযোগী মোহাম্মদ আসলাম হুসাইন ইব্রাহিম, শিক্ষার্থী মাআহাদু উলুমিল কুরআন, ঢাকা। بسم الله الرحمن الرحيم جعل الله الكعبة البيت الحرام قياما للناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم ما على
والله يعلم ما تبدون وما تكتمون قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা তেলাওয়াত শ্রবণ করেছেন আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী আসলাম হুসাইনের কণ্ঠে। আমরা জেনে নিচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী আসলাম হুসাইনের তেলাওয়াতের ব্যাপারে কি মন্তব্য করেন। যাচ্ছি হব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক শেখ মাহমুদুল হাসান আশরাফি। পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর এই আয়োজন আসলাম হুসাইনের তেলাওয়াতের মধ্য দিয়ে আমি মনে করি কবুল হয়েছে। ইফতারের পূর্বে তার এই তেলাওয়াত রোজাদারদের মনে আনন্দ দিবে, আমি এই আশা ব্যক্ত করি। তোমার গলায় মনে হয় একটু প্রেশার পড়েছে, তো আমি আশাবাদী সামনের থেকে আরও গলার প্রতি যত্নশীল হবে। কম্পিটিশনে সাউথের একটা নাম্বার থাকে, তো তুমি আরও যত্নশীল হও, আরও ভালো করো, কেমন? সালাম আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা দেখেছেন হব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে পিএইচপি ফ্যামিলির অনুপ্রেরণায় এক অনন্য আয়োজন। প্রিয় দর্শক, আজকের এই পর্বে সম্মানিত মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন হাফেজ কারি মাওলানা রাকিব হাসান জাকারিয়া, অধ্যক্ষ সিলসিলা একাডেমি আমেরিকা। আজকের মেহমান থেকে আমরা আজকের অনুষ্ঠানের ব্যাপারে মন্তব্য শুনব, বক্তব্য শুনব, তারা কিভাবে আজকের অনুষ্ঠানটি উপভোগ করেছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আজকের এই চমৎকার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরে আমার উপলব্ধি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা, মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়, সেই কথা পরিপূর্ণ সত্য। এবং এই আয়াতের মেজদাক হিসাবে আমি নিজেকে মনে করছি, কারণ প্রত্যেকজন প্রতিযোগীর তেলাওয়াত এতটা চমৎকার, আমার মনে হচ্ছে যে আমার ঈমান বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যেসব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভুল ধরেছেন, এগুলো হচ্ছে তাদের উন্নতির জন্য। আমার মনে হয় যে তাদের এই তেলাওয়াত সাধারণ মানুষ শুনলে কোনো ধরনের ভুল টের পাবে না। তাদের তেলাওয়াত শুনলে প্রত্যেকটি সাধারণ মানুষের হৃদয়ে কোরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আমি সকল প্রতিযোগীর জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন প্রতিযোগীকে ইসলামের একজন খাদেম হিসেবে কবুল করুক, এবং এই সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পিতামাতার চক্ষু শীতলকারী হিসেবে কবুল করেন, আমিন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই মঞ্চে কোরআনের মঞ্চে উপস্থিত হয়েছেন বগুড়া থেকে হাফেজ মোহাম্মদ আব্দুল কাইয়ুম। হাফেজ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহর কাছ থেকে জেনে নিচ্ছি আজকের এই কোরআনের আয়োজন তার কাছে কেমন লেগেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি আয়োজন ছিল। প্রত্যেকটা ছাত্র শিক্ষার্থী অত্যন্ত চমৎকারভাবে পবিত্র কোরআনুল কারীম উপস্থাপনা করেছে। ইফতারের পূর্ব মুহূর্তে তৃষ্ণার্ত অবস্থায় তাদের কোরআন তেলাওয়াত শুনে আলহামদুলিল্লাহ আমাদের অন্তর বিগলিত হয়েছে। আমি হব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত পরিচালক শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফি ভাইকে অনুরোধ করব, প্রতি বছর যেন এরকম কোরআনের হাফেজদেরকে নিয়ে একটি জমকালোর আয়োজন করে। ইনশাল্লাহ আমরা সবসময় হব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের সাথে আছি, আগামীতেও থাকব ইনশাল্লাহ। এই আয়োজন কোরআনের খেদমত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত করিয়ে নিক, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। পিএইচপি নূরের নববী আল কোরআন 2026। প্রিয় সুধী, আজকের এই পর্ব শেষ হয়েছে এবং এখন ফলাফলের পালা। আমরা ফলাফলের মাধ্যমে জেনে নিব আজকের এই পর্ব থেকে কোন চারজন
সর্বোচ্চ নাম্বার পেয়ে চলে যাবে পরবর্তী রাউন্ডে এবং কোন 4 জন প্রতিযোগীকে আজকের এই পর্ব থেকে বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। এই পর্বে সর্বোচ্চ নাম্বার পেয়ে যে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে তার নাম হচ্ছে সাদ জামিল, চাঁদপুরের প্রতিযোগী মোহাম্মদ সাদ জামিল। প্রিয়সদী, তারপর সর্বোচ্চ নাম্বার পেয়ে যে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মোহাম্মদ সোয়াইব। পরবর্তী রাউন্ডের জন্য স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ সোয়াইবকে। প্রিয়সদী, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে 2 জন প্রতিযোগী আছে যারা পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। আমি আরও 2 জনকে ডাকবো যারা পরবর্তী রাউন্ডে চলে যাবে। কে হবে তাদের মধ্যে যারা পরবর্তী রাউন্ডে চলে যাবে এবং বাকিদেরকে এই রাউন্ড থেকে, এই পর্ব থেকে বিদায় নিতে হবে। প্রিয়সদী, যারা থাকবে, যারা বিদায় নেবে, তারা চিরবিদায় নেবে না, তারা হেরে যায়নি, তারা পরাজয় হয়নি। এই প্রতিযোগিতা পরাজয়ের প্রতিযোগিতা নয়, এ লড়াই পরাজয়ের প্রতিযোগিতা নয়। কারণ আমরা বিশ্বাস করি কোরআনের প্রতিযোগীরা, কোরআনের সৈনিকরা কখনো হেরে যায় না, তারা ফিরে আসে, তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে ফিরে আসে, আরও চমৎকারভাবে ফিরে আসে। প্রিয়সদী, আমি আরও 2 জনের নাম ঘোষণা করছি যারা পরবর্তী রাউন্ডে চলে যাবে। সর্বোচ্চ নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী মোহাম্মদ আফা। মারহাবা। আমরা দোয়া করছি যারা পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে তারা যেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে পারে, আমরা সেই প্রত্যাশা রাখছি। প্রিয়সদী, পরবর্তী রাউন্ডের জন্য ডেকে নিচ্ছি মোহাম্মদ সাঈদ আরমানকে। পরবর্তী রাউন্ডের জন্য ডেকে নিচ্ছি মোহাম্মদ সাঈদ আরমানকে। প্রিয়সদী, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে 2 করে 4 জন পরবর্তী রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়েছে, তারা আমাদের সাথে থাকবে। আর বাকি 4 জন যে আছেন তারা আজকের এই পর্ব থেকে বিদায় নিতে হবে। প্রিয়সদী, এই পর্ব থেকে যারা বিদায় নিচ্ছে তাদেরকে আমরা চিরবিদায় দিচ্ছি না, তারা আবার আসবে। তাদের জন্য আমরা দোয়া করি, তারা আরও চমৎকারভাবে ফিরে আসবে, তারা আরও বড় মঞ্চে উঠবে। তাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। প্রিয়সদী, যারা এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তারা আজকের পর্বের সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছ থেকে সম্মাননা স্মারক নিয়ে বিদায় নেবে। এই পর্ব থেকে বিদায় নিচ্ছেন মোহাম্মদ আসলাম। এই পর্ব থেকে আরও বিদায় নিচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। বিদায় নিচ্ছেন মোহাম্মদ জারিফ খান। প্রিয় দর্শক, আজকের প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকে সুন্দর তেলাওয়াত করেছে, চমৎকার তেলাওয়াত করেছে, তবে বিদায় দিতে হবেই। যারা বিদায় নিচ্ছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। তারা আরও বড় মঞ্চে উঠবে, তাদের জন্য অনেক অনেক দোয়া। এ পর্যায়ে বিদায় নিচ্ছে মোহাম্মদ আশেক এলাহি। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা উপভোগ করেছেন হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হেফজুল কোরআন প্রতিযোগিতা। কোরআনের এই মঞ্চ থেকে আপনাদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র মাহে রমাদানুল মুবারক। প্রিয়সদী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকুন, কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।